জন্মাষ্টমীর দিন সকালবেলা আমি গোপালকে তো মাখন আর মিছরি দিয়েই ভোগ দিয়েছিলাম। এটা তো তোমাদের সবার সাথেই আমি শেয়ার করেছি। আর এখন চলে এসেছিলাম আমি ওই গোপালের রাতের ভোগ বানাবো বলে। সবাইকে খেতে টেতে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আসতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। এবার চটজলদি ভোগটা রান্না করে নিতে পারলেই যেন একটা শান্তি। এদিকে রান্নাবান্না আমার হাফও হয়নি, আর ওইদিকে আমার মেয়ে উঠে পড়েছে। আর এখন সবে মাত্র 3:30 বাজে। তো ভাবো কতটা চাপের মধ্যে ছিলাম আমি। তো গোপালের কৃপায় যাই হোক করে আমি সমস্ত কিছু তৈরি করে নিতে পেরেছি। এই যে আমার ভাগ্য ভালো। আমি তো আগের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি তালের পাল্পটা বের করে রেখেছিলাম, ময়দা মেখে রেখেছিলাম। তো সেটা যে আমার কী সুবিধে হয়েছে সে আর বলে বোঝানো যাবে না। তার জন্যই না অনেকটা কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখন আমি ওই একটু মালপোয়া বানাবো বলে ময়দা, সুজি, চিনি, কলা আর তার সাথে সামান্য একটু দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছিলাম। মালপোয়া যেহেতু গোপুসোনার অনেকটাই পছন্দের, তাই অল্প করে একটু বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো মালপোয়ার ব্যাটারটাও আমার রেডি। এবার মালপোয়াগুলো একে একে আমি ভেজে নেব। গোপুসোনার যেহেতু তালের জিনিসও বেশ পছন্দের, তাই তাল দিয়েও টুকিটাকি কিছু রান্না করে নিয়েছিলাম। আর এগুলো না একটু চুষি পিঠে বানিয়েছিলাম, তো সেগুলোই করে নিচ্ছিলাম। আর এটাও তালের পাল্প দিয়েই বানিয়েছিলাম। আর এখানে করছি নারকেল নাড়ু। ব্যাস এটা করে নিলেই মোটামুটি আমার ভোগের রান্না কমপ্লিট। তো মোটামুটি আমার রান্নাবান্না কমপ্লিট। আর কড়াটার অবস্থা দেখেছো? তো ছাড়ো, এরপর আবার এই গোপু যে জায়গাটায় বসবে সেই জায়গাটাও হালকা ফুলকা ডেকোরেট করে নিয়েছিলাম। আর এটা আমি একা করিনি, আমার সঙ্গে আর একটা বোনও সহযোগিতা করেছিল। তো গোপুর বসার জায়গাটা যাই হোক করে রেডি করে এসে এই যে আমার পাকা বুড়িকেও একটু রেডি করে দিচ্ছিলাম। গোপু দাদা নতুন জামা পরবে আর সে পরবে না তা বললে কি হয়? তাই। আর দেখো আজকে যা 3:30 থেকে উঠেছে ওর চোখে একটুও ঘুম নেই। কি হয়েছে বাবা কি জানি, আর সমানে বদমাইশি করেই যাচ্ছিল। তো যা পারে হোক, তার গোপু দাদার আজকে জন্মদিন, তেমন কিছুই বলা যাবে না। তার সত্ত্বেও না আমি ভালো মতোই ওর উপর রেগে গিয়েছিলাম আজকে। আর তোমাদেরকে বলেছিলাম না গোপুর একটা জামা বানাতে দিয়েছি। তো এই লাল সাদা জামাটাই আমি গোপুর জন্য বানিয়েছিলাম। এটা না পুরোটাই নেটের ছিল, আর নিচে ওই একটু লাল, ওগুলোকে কী বলে আমি ঠিক জানি না, তো ওই লেসগুলো বসিয়েছে। আর আমি যে হাতে পাগড়ি, জুয়েলারি এগুলো বানিয়েছিলাম, এগুলোও গোপুসোনাকে পরিয়ে দিয়েছিলাম। তো সমস্ত কিছু পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তারপর একে একে আমি নিজের হাতে ছোট্ট সোনাটাকে একটু ভোগ নিবেদন করে দিলাম। আর আজকের ভোগে যা যা বানিয়েছিলাম তা হচ্ছে লুচি, তালের বড়া, তালের চুষি পিঠে, সুজি, মালপোয়া, তালের সাতপুরি, নারকেল মিষ্টি, 5 রকমের মিষ্টি, আর হচ্ছে ওই সকালবেলার যে মাখন মিছরি দিয়েছিলাম ওই মাখন মিছরিও এখনও দিয়েছিলাম, আর দিয়েছিলাম 5 রকমের ফল। ব্যাস এইটুকুই আমি আয়োজন করতে পেরেছি। এর বেশি কিছু আমার দ্বারা হয়ে ওঠেনি, কেননা ছোট বাচ্চা নিয়ে একা হাতে সবটা করা একটু টাফ ছিল। তো আমার এই ছোট করে করা পুজোর আয়োজন আর আমার ছোট্ট মিষ্টি গোপুসোনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ তাহলে আসছি, টাটা।